আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহানা ইসলাম, মুমতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম। সকাল বিকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে আপনারা ঝটপট তৈরি করতে পারেন এরকম একটি মোগলাই পরোটার রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেছি। মাত্র একটি ডিম দিয়েই ঝটপট আপনারা এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন। তাই দেরি না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। প্রথমে মোগলাই পরোটাটি তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ আটা নিয়েছি। এবার হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ আর 2 চামচের মতো দিয়ে দেব তেল। এবার হাতের সাথে ভালো করে মাখিয়ে নেব। আপনার এই ডোটা পারফেক্ট হয়েছে কিনা এটা বোঝার জন্য হাতের সাহায্যে কিছুটা পরিমাণ ডো নিয়ে এভাবে মোট করলে দেখবেন দলা পেকে যাচ্ছে, আবার ছেড়ে দিলে গুঁড়ো হয়ে যাবে, তাহলে বুঝতে পারবেন যে আপনার এটা পারফেক্ট হয়েছে। এবার সামান্য পরিমাণ পানি অ্যাড করে করে এখানে আমি একটি রুটির ব্যাটারের মতো ডো তৈরি করে নেব। প্রথমেই যদি একবারে বেশি পানি দিয়ে ফেলেন তাহলে ডোটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প পানি অ্যাড করে এইভাবে একটি ডো তৈরি করে নেবেন। এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল আবার দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আরও 1 মিনিটের মতো আমি এটাকে ভালো করে মথে নেব। এতে করে ডোটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে। এবার 10 থেকে 15 মিনিটের মতো আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি। ডোটা রেস্টে রেখে দিলাম। এবার অন্যদিকে আমি একটি বাটির মধ্যে 2টি পেঁয়াজ মিহি করে কুচি করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ, 1 টেবিল স্পুন দিয়ে দিব ধনেপাতা কুচি, হাফ চা চামচ এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ। এবার এখানে আমি একটি ম্যাজিক মশলা অ্যাড করে দেব। আপনারা চাইলে এর পরিবর্তে চাট মশলাও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটি ডিম। এবার সবগুলো উপকরণকে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। মাখানো হয়ে গেলে এগুলো এক সাইডে রেখে দিচ্ছি। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন আমার ডোটা কত সুন্দর সফট হয়ে গেছে। এবার আবার একটু মেখে নিচ্ছি, ধরেই বুঝতে পারবেন দেখুন আমার ডোটা কতটা সুন্দর নরম হয়েছে। এবার এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিলাম। এবার ফিরের মধ্যে একটি ডো নিয়ে আমি রুটির মতো বেলে নেব। পাতলা করে অবশ্যই বেলতে হবে, যতটা সম্ভব পাতলা করে বেলবেন, কারণ ভাঁজ করার পরে ডোটা কিন্তু মোটা হয়ে যাবে। এভাবে আমি একটি পাতলা রুটির মতো বেলে নিয়েছি। এবার যেই ডিমের মিশ্রণ আমি রেখেছিলাম তার থেকে অর্ধেকটা পরিমাণ ডিমের মিশ্রণ আমি এই রুটির উপরে দিয়ে দেব। একটু চারপাশে ভালো করে ছড়িয়ে দিবেন। এবার একটি সাইড আমি এইভাবে হাতের সাহায্যে চাপ দিয়ে আটকে দিচ্ছি। যেহেতু এখানে ডিমের জলীয় অংশটা আছে তাই রুটিটাকে চাপ দিলেই দেখবেন সুন্দর মতো আটকে যাচ্ছে। এক্সট্রা পানি বা ময়দার কোনো ব্যাটার আপনার অ্যাড করতে হবে না। জাস্ট ভালো করে চেপে চেপে মুখগুলো আটকে দিবেন যাতে ডিমটা বের হয়ে না যায়। এই তো তৈরি হয়ে গেল আমার একটি মোগলাই পরোটা। এবার আমি একই পদ্ধতিতে আরেকটি তৈরি করে নিচ্ছি আর এটা ভাজতে চলে যাব। চুলাতে আমি আগেই কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে এই মোগলাই পরোটাটা দিয়ে দিচ্ছি। অবশ্যই তেলটা ভালো করে গরম করে নেবেন আর চুলার আঁচটি এই পর্যায়ে মিডিয়াম টু লোতে করে দেবেন, কারণ ভিতরে ডিম আছে। ডিমটা ভালো করে ভাজা ভাজা না হলে কিন্তু ভালো লাগবে না। এবার একটি স্ট্যানারের সাহায্যে ভালো করে এদিক ওদিক নাড়িয়ে দিচ্ছি যাতে করে সুন্দর করে এই মোগলাইটা ভাজা হয়ে যায়। এক পাশটা কিছুটা লাল হয়ে আসলে কিন্তু এভাবে উল্টে দিতে হবে। আর চুলার আঁচ যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তাই অবশ্যই চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রেখে তারপরে ভেজে নেবেন। আর একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভাজবেন, দেখবেন মোগলাই পরোটাটি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এই তো আমি দুই পাশ থেকে ভালো করে ভেজে নিয়েছি।
এবার ছাঁকনির সাহায্যে আমি পরোটাটি ছেঁকে নিচ্ছি। একই পদ্ধতিতে দ্বিতীয় পরোটাটিও ভেজে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার একটি ডিম দিয়ে মোগলাই পরোটার রেসিপি। ঝটপট আপনারা বাচ্চাদের টিফিনে বা ব্রেকফাস্টে বা বিকেলের নাস্তায় এই মোগলাই পরোটার রেসিপিটি তৈরি করে দিতে পারেন। আমি আপনাদের সাথে একদম সহজভাবে এই রেসিপিটি শেয়ার করার চেষ্টা করলাম। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে এবং উপকারেও এসেছে। ঝটপট তৈরি করতে পারেন এরকম অনেক ভিন্ন ভিন্ন নাস্তার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। চাইলে ওই রেসিপিগুলো আপনারা যেয়ে দেখে আসতে পারেন। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন আমি একটা পরোটা এইভাবে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে ভেতরটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আপনারাও কিন্তু চাইলে এইভাবে তৈরি করে নিতে পারেন। আমি দুইটি পরোটাই আপনাদের কেটে দেখিয়ে দিলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা একবার হলেও এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।